বাংলার বাড়ি প্রকল্পের চূড়ান্ত তালিকায় নাম থেকেও প্রথম কিস্তির টাকা না পেয়ে মঙ্গলবার দুপুরে 1টা নাগাদ লিখিতভাবে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত অভিযোগ জানালেন পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের ডাভা গ্রামের 3 উপভোক্তা। যদিও অভিযোগকারী উপভোক্তারা তাদের লিখিত অভিযোগপত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির উল্লেখ করেছেন। ডাভা গ্রামের 3 অভিযোগকারী ধনঞ্জয় লোহার, রাজকুমার এবং বাদল কুমারেরা বলরামপুর ব্লক কার্যালয়ে দাঁড়িয়ে জানালেন, আমরা এসেছিলি বাড়ির টাকার জন্য। কি হয়েছে? বাড়ির টাকা প্রথম দিনে বলছে আপনাদের বলছে টাকা ঢুকে গেছে, আর আসেনি, এখানে চেক করছি সেইখানেও বলছে। তখন বলছি আমরা অ্যাকাউন্ট চেক করে এসেছি, তো বলছে আপনারা বলছে স্টেটমেন্ট নিয়ে আসুন ব্যাংকের থেকে যে ঢুকেছে না নাই। আমি বলছি 100% দিয়ে বলছি যে টাকা ঢুকেছে। আর পরে বলছে যে মিটিং করার সব পরে তার একদিন পর বলছে এগুলা হবে না। কারা বলছে ওটা? ওই উপরে যে চেক করে। কোন উপরে? এই অনুষ্ক। আমি বলছি কোথায়, সেটা কোথায়? ব্লক বলরামপুর। হ্যাঁ, বলরামপুর ব্লকে। আমার বাড়ির মানে টাকা ঢুকেছে বলে আমাদেরকে ব্লক স্টাফ ফোন করে, তখন আমি ব্লকে আসি। আসার পরে আমার খাতা চেক করে, অ্যাকাউন্ট, আধার কার্ড সব চেক করে, তখন বলে তোমার টাকা চলে গেছে, বাড়ির টাকা তোমাদের অ্যাকাউন্টে চলে গেছে। তারপরের দিন আসতে বলে, কিন্তু তখন বলে না, তোমাদের টাকা ব্যাপারে ডাকি নাই। আর কিন্তু প্রথম দিন ওইটাই বলে যে তোমাদের টাকা ঢুকে গেছে, যতদূর পারবে করবে যাও। ব্লকে ওই টাকার জন্য আসা আছে, ইন্দিরা আবাসের টাকা কি আপনি পান নাই নাকি? না, পাই না। প্রথম যেদিন আসি সেদিন উপরে চেক করাই, ঠিক আছে, তো সেদিন বলে আপনাদের টাকা ঢুকে গেছে অলরেডি। তারপরে বলছে, ম্যাডামকে জিজ্ঞাসা করলো, বলছে ম্যাডাম বলছে টাকা তো ঢুকে গেছে, ইয়াদের অ্যাকাউন্টে ঢুকে নেয়। তো ম্যাডাম বলছে তাহলে লিমিট বাঁধা আছে হয়তো, তার জন্য ঢুকে নেয়। তারপরে বলছে ঠিক আছে দেখছি, বলছে আজকে তো একটু ইয়ে আছে, কালকে আসো বলছে। কালকে পরের দিনে আসলি, পরের দিনে আসেনি। আমরা সকাল থেকে 4:30 অবধি ছিলাম, ঠিক আছে। তারপরে বলছে ঠিক আছে, বলছে চেক করে দেখছি। চেক করার পরে বলছে না, তোমাদের টাকা বলছে এখন নাই, বলছে তোমাদের ইয়েটা কাটা গেছে, বলছে এখন হবে কি নাই। বারবার হয়রানির শিকার হয়ে তারা মঙ্গলবার বলরামপুর বিডিওকে লিখিতভাবে অভিযোগ করে, যাতে তারা সরাসরি সহায়তায় বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পান। অভিযোগের বিষয়ে বলরামপুর বিডিও সৌগত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, কিছু 8টা বেনিফিশিয়ারি এরকম আমাদেরকে আমরা টাকা ছাড়িনি, যাদেরকে পরবর্তীকালে ইনএলিজিবল দেখা হয়েছিল কমপ্লেনের ভিত্তিতে, যে তাদের টাকা লিস্টে নাম ছিল অথচ তারা এলিজিবল নয়। পরে আমি নিজে পার্সোনালি এনকোয়ারি করেছি, তাদের পাকা বাড়ি আছে। এরকম এদেরকে টাকা ছাড়া হয়নি এবং এই টাকাটা এখনও ট্রেজারি ফান্ডে পড়ে আছে এবং আমি ডিস্ট্রিক্টে চিঠি করে জানিয়ে দিয়েছি এরা পরবর্তীকালে ইনএলিজিবল। যেটা যেহেতু ফার্স্ট লিস্টে ছিল, অফিস থেকে হয়তো ভুল করে ফোন করা হয়েছিল যে ওদেরকে টাকা ঢুকেছে ফার্স্টে, তো ওদের টাকা কোনোদিনই ঢুকেনি, ওরা ইনএলিজিবল, ওদের পাকা বাড়ি আছে। বলরামপুর থেকে রাঙামাটি সংবাদ, পুরুলিয়া।